বন্ধুরা, আজকের গল্প টুনি ও দুই সন্তান। বিষ্ণুপুর নামে এক পাখিদের গ্রামে টুনি আর তার দুই মেয়ে মিমি আর রিমিকে নিয়ে থাকত। তারা দুজনে খুব ছোট ছিল। আচ্ছা বাচ্চারা, আমি খাবার জোগাড় করতে যাচ্ছি, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না কেউ। আর আমি আসা না পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তোমাদের মা একটু পরেই চলে আসবে। ঠিক আছে মা, আমরা কোথাও যাব না, বাড়িতেই তোমার অপেক্ষা করব। এই বলে টুনি সেখান থেকে চলে যায় খাবার খোঁজার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় টুনি দেখে একটা বড় মাকড়সার জাল, আর সেই জালে একটা মৌমাছি আটকে আছে। আর অনেক চেষ্টা করেও সেই নিজেকে সেই জাল থেকে ছাড়াতে পারছিল না। এই দেখে টুনি সেখানে যায় আর মৌমাছিকে সেই জাল কেটে ছাড়িয়ে নিয়ে আসে। ধন্যবাদ টুনি, তুমি আমাকে জাল থেকে ছাড়িয়ে খুব বড় উপকার করলে। কিন্তু মিষ্টি মৌমাছি, তুমি এখানে আটকে গেলে কি করে? আরে টুনি দিদি, আমি এসেছিলাম ওই পাশের গাছের ফুল রস জোগাড় করতে। আমাদের এখন মধু বানানোর সময়, তাই সবাইকে ফুলের রস জোগাড় করতে হয়। আমি লক্ষ্য করিনি গাছের পাশে এত বড় একটা মাকড়সার জাল রয়েছে। রস নিয়ে ফেরার সময় আমি আটকে যাই। আচ্ছা আচ্ছা, এবার তো ছাড়া পেয়ে গেছো। এখন তুমি তোমার বাড়ি যাও, আমিও যাই খাবারের খোঁজে। না না টুনি, তুমি আমার উপকার করেছো, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। আমাদের মা রানী মৌমাছি তোমাকে দেখলে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমার মায়ের সাথে চট করে দেখা করেই চলে আসব। আমাকে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে। আমার ছোট ছোট বাচ্চারা আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি ওদের জন্য খাবার নিতে বেরিয়েছি। আরে টুনি, তুমি চিন্তা করো না, আমার সাথে আমাদের বাড়ি চলো। সেখানে তোমাকে আমরা অনেক খাবার দেব। দেখবে তোমাদের 1 মাস খাবারের খোঁজে বেরোতেই হবে না। মৌমাছির এই কথা শুনে টুনি হেসে ওঠে আর বলে, আচ্ছা চলো, তোমার বাড়ি যাই, তোমার মায়ের সাথেও আমার দেখা হয়ে যাবে। এই বলে টুনি আর মৌমাছি মৌমাছির বাড়ি যায়। মা মা, এই দেখো কাকে এনেছি। এই হলো টুনি। জঙ্গলের একটা ফুলের গাছে আমি মাকড়সার জালে আটকে গিয়েছিলাম। টুনি আমাকে সেই জাল থেকে উদ্ধার করে, তাই আমি টুনিকে আমাদের বাড়ি নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। আরে আরে, আসো টুনি দিদি, এই প্রথমবার আমাদের বাড়িতে কোনো পাখি এসেছে, আমার খুব ভালো লাগছে। বাবলু, টুনি দিদির জন্য ফুলের রস নিয়ে আয় তো, অনেক দূর থেকে এসেছে ওরা। তুমি এসেছো বলে আমার খুব ভালো লাগছে টুনি দিদি। এই কথা বলার কিছুক্ষণ পরে বাবলু মাছি টুনির জন্য একটা গ্লাসে করে সুস্বাদু ফুলের রস নিয়ে আসে। আমারও এখানে এসে খুব ভালো লাগলো রানী। এই প্রথমবার আমি কোনো মৌমাছির বাড়িতে এসেছি, কিন্তু আমাকে এবার আসতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে, আমি না গেলে ওরা না খেয়েই থেকে যাবে। দাঁড়াও টুনি দিদি, তুমি আমাদের অতিথি, আর আমার মেয়েকেও বাঁচিয়েছ, তোমাকে খালি হাতে ছাড়ি কি করে? এই বলে রানী মৌমাছি বাবলুকে বলে টুনির জন্য মধু নিয়ে আসতে।
এক জার মধু দেখে টুনি খুবই খুশি হয়, কারণ তার বাচ্চারাও মধু খেতে খুব ভালোবাসে। ধন্যবাদ রানী, তুমি আমাকে এতটা মধু দিলে। তুমি বাড়ি যাও, আমাদের বাড়িতে আবার এসো, আর এবারে এলে অবশ্যই তোমার বাচ্চাদেরকেও নিয়ে এসো। আমি অবশ্যই আবার তোমাদের সাথে দেখা করতে আসব। এই বলে টুনি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মা, তোমার এত দেরি হলো কেন? আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি, আর আমাদের খুব খিদেও পেয়েছে। জানি বাচ্চারা, আসলে জঙ্গলে একটা মৌমাছি মাকড়সার জালে আটকে গিয়েছিল। আমি ওকে উদ্ধার করায় সে আমাকে নিজের বাড়ি নিয়ে গেল। সেখানে গিয়েই আমার দেরি হয়ে গেল। আরে মা, তোমার সাথে ওটা কি? মিষ্টি মৌমাছিকে বাঁচানোর জন্য রানী মৌমাছি এই মধু আমাকে দিয়েছে। এমন সময় কালু কাক সেখানে চলে আসে। সে এসেছিল বিউটি পার্লার বাড়ির নিমন্ত্রণের কথা মনে করাতে। আরে টুনি, তোর মনে আছে তো কালকে বিউটি পার্লার বাড়িতে আমাদের নিমন্ত্রণ? হ্যাঁ কালু ভাই, আমার মনে আছে। আরে এটা কি? এটা এটা মধু। এত মধু, এত মধু তুমি কোথায় পেলে? রানী মৌমাছি আমাকে দিয়েছে, তুমিও একটু খাও না মধু। এই বলে টুনি কালুকে কিছুটা মধু খেতে দেয়। বাহ, মধুটা তো বেশ সুস্বাদু। খাঁটি মধু বলে কথা, টেস্ট তো হবেই। তা ঠিক বলেছিস ভাই, এবার আমি চলি, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই বলে কালু টুনির থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। টুনি যে মধুটা খাওয়ালো সেটা কি সুস্বাদু খেতে! উফ, এখনো ভেবেই জিভে জল চলে আসছে। যদি আবার খেতে পারতাম ওই সুস্বাদু মধু, তাহলে কি ভালোই না হতো। আইডিয়া! কাল যখন টুনি বিউটি পার্লার বাড়ি যাবে, তখন বাড়িতে কেউ থাকবে না। তখন আমি যাব, গিয়ে সব মধু খেয়ে নেব। পরের দিন সকালে যখন টুনিরা বিউটি পায়রার বাড়ির উদ্দেশ্যে চলে গেল, তখন চুপি চুপি কালু টুনিদের বাড়িতে গেল। টুনির বাড়িতে অনেকক্ষণ খোঁজার পরে কালু মধু খুঁজে পেল। এদিকে সেদিন টুনির বাড়ি একেবারেই খালি ছিল না। টুনির বড় মেয়ে মিমির শরীর খারাপ থাকায় সে সেদিন বাড়িতেই ছিল। আর যখন কালু টুনির ঘরে খোঁজাখুঁজি করছিল, তখন মিমি আওয়াজ পেয়ে রান্নাঘরে গেল। সেখানে গিয়ে মিমি দেখল কালু বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকেছে। কালু মামা, তুমি এখানে কি করছো? মিমি হঠাৎ কথা বলায় কালু চমকে গেল। কালু যখন বুঝতে পারল সে ধরা পড়ে গেছে, তখন সে লজ্জিত হলো। সেই সময় সেখানে টুনিও এসে পৌঁছালো। এই কি কালু দাদা, তুমি এখানে কি করছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। কালু দাদা, তোমাকে আমি কালকেই মধু খেতে দিলাম, আর তুমি আজকে সেই মধু চুরি করতে এলে। তোমার যদি এত ভালো লেগেই থাকে, তাহলে তুমি আমার কাছে চাইলে না কেন? তুমি যদি আমার কাছে চাইতে, তাহলে তোমাকে দিয়েই দিতাম। টুনির কথা শুনে কালু আরো লজ্জিত হলো। কালু লজ্জিত হয়ে বলল, সরি টুনি, আমার অনেক ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কোনোদিন এমন ভুল করব না। এরপর থেকে কালু কাক আগের থেকে অনেক ভালো হয়ে গেল। এরপর থেকে আর কোনোদিন সে চুরি করত না। বন্ধুরা, আজকের গল্প টুনির নতুন বাড়ি।
শালগুড়ি নামক এক জঙ্গলে বাস করত একটা টুনটুনি। সে ছিল গর্ভবতী। সে তার ঘর নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ তার ঘর ছিল খুবই পুরনো, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। টোনা যে কবে কাজ থেকে ফিরবে, আর কদিন পরেই তো আমি ডিম দেব। এর মধ্যে যদি বাড়ি তৈরি করতে না পারি তবে তো খুব সমস্যা হবে, কারণ সামনেই বর্ষাকাল আসছে। নতুন বাড়ি না করলে আমি ডিম নিয়ে অনেক সমস্যায় পড়ব। না না, আমি বরং যাই, গিয়ে মোড়লের কাছে সাহায্য চাই। উনি নিশ্চয়ই আমার অবস্থা দেখে আমাকে সাহায্য করবেন। মোড়ল মশাইয়ের কাছে টাকা ধার নিয়ে ওই টাকা দিয়ে আমি একটা নতুন বাড়ি করব। যাই, এবার মোড়লের বাড়ি যাই। মোড়ল মশাই, কি আর বলবো, কদিন পরেই তো বর্ষাকাল শুরু হবে। এদিকে টুনাও বাড়িতে নেই, আর আমার কাছে টাকাও নেই। তাই আমি আমার ঘরটা ভেঙে নতুন ঘর বানাতেও পারছি না। বনের সব পাখিরাই নতুন বাড়ি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। এদিকে কিছুদিন পরেই আমি ডিম দেব। মোড়ল মশাই, আপনি যদি আমায় একটু টাকা ধার হিসেবে দিয়ে সাহায্য করেন। তো টুনি, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। তোর মতো আরও অনেক পাখি আমার কাছে ধার চাইতে এসেছিল। আমি কাউকেই সাহায্য করিনি, কারণ আমার সাহায্য নিয়ে নিয়ে তোদের পরিশ্রম করার ইচ্ছেই চলে যাচ্ছে। নিজের প্রতিভাকে নিজেরাই নষ্ট করে দিচ্ছিস। কিন্তু মোড়ল মশাই, আমি গর্ভবতী, আমি কি করে পরিশ্রম করব? আমি নিরুপায় হয়েই আপনার কাছে ধার চাইতে এসেছি মোড়ল মশাই, না হলে আমি কখনো আসতাম না। কিন্তু টুনি, আমি যদি তোকে টাকা ধার দিই, বাকি পাখিরা আমাকে প্রশ্ন করবে ওদের টাকা দিইনি, কিন্তু তোকে দিচ্ছি কেন। শোন টুনি, আমি ঠিক করেছি তোদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করব, আর সেই প্রতিযোগিতায় যে সব থেকে ভালো ফল করবে তাকে আমি পুরস্কৃত করব। কি প্রতিযোগিতা? যে পাখি আগামী 3 দিনের মধ্যে সবচেয়ে মজবুত আর সুন্দর বাড়ি বানাতে পারবে তাদের আমি অনেক টাকা পুরস্কার দেব। তুই এই খবরটা জঙ্গলের সবাইকে দিয়ে দে। মোড়লের কথা মতো টুনি গেল জঙ্গলের পাখিদের খবর দিতে। সে প্রথমে গেল পায়রার কাছে। পায়না দিদি, পায়না দিদি, তোমার জন্য একটা খবর এনেছি। মোড়ল মশাই বলেছেন আগামী 3 দিনের মধ্যে যে সব থেকে সুন্দর আর সব থেকে মজবুত বাড়ি বানাতে পারবে, মোড়ল মশাই তাকে অনেক টাকা পুরস্কার দেবেন। আর এই খবর দিতেই আমি তোমার কাছে এসেছি গো। পায়রাকে সংবাদ দিয়েই টুনি কালু কাককে খবর দিতে যায়। টুনি সব পাখিদের সংবাদ দিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকাল সকাল সকল পাখি নিজেদের বাড়ি বানানোর সরঞ্জাম জোগাড় করতে শুরু করে দেয়। কালু কাক অনেকগুলো শুকনো কাঠ নিয়ে যায়, আর পায়রা বাঁশ কেটে নিজের বাড়ি নিয়ে যায়। এদিকে টুনিও অনেক কাঠ জোগাড় করে। হায় রে, কাঠ তো জোগাড় করলাম, কিন্তু এই অবস্থায় আমি এই ভারী কাঠগুলো নিয়ে কি করে বাড়ি যাব? আমি তো পারবো না। তবে কি আমি নতুন বাড়ি বানাতে পারবো না? এরপর টুনি হতাশ হয়ে বাড়ি চলে যায়। আমার ভাগ্যটাই খারাপ, মোড়ল মশাই টাকা ধার দিল না। এদিকে গর্ভবতী হওয়ার কারণে কাঠের বোঝাও টেনে আনতে পারলাম না।
আরে, আমার বাড়ির শেষে যে ক্ষেত আছে সেখানে তো অনেক খড়কুটো আছে। যাই, ওগুলো দিয়েই আমি নিজের ঘর বানাই। প্রতিযোগিতাতে জিততে না পারলেও তো বর্ষার হাত থেকে বাঁচতে পারবো। ভেবে টুনি ঘর তৈরির জন্য ক্ষেত থেকে খড়কুটো নিয়ে বাড়ি যায় এবং বাড়ি বানাতে শুরু করে। আরে বাহ, কাঠ দিয়ে তো বেশ সুন্দর বাড়ি বানিয়েছি। আমি তো জানতামই না আমি এত সুন্দর বাড়ি বানাতে পারি। প্রতিযোগিতার কারণে আমি এত সুন্দর বাড়ি বানালাম। প্রতিযোগিতা তো আমি জিতবো। কাক যখন এইসব ভাবছে, মোড়ল মশাই সেখানে আসে আর ভালোভাবে বাড়ি দেখতে থাকে। আসুন মোড়ল মশাই, আমার বাড়ি তৈরিটা কেমন হয়েছে দেখুন। আরে কালু, তুই তো বেশ সুন্দর বাড়ি তৈরি করেছিস, কিন্তু আগে আমি অন্য পাখিদের ঘর দেখি, তারপর আমি বলতে পারবো কার ঘর সব থেকে বেশি সুন্দর আর মজবুত হয়েছে। এরপর মোড়ল মশাই এক এক করে পায়রা, শালিক সকলের বাড়ি যায়। তারপর সব শেষে যায় টুনির বাড়িতে। আরে বাহ টুনি, তুই তো খুব সুন্দর ঘর বানিয়েছিস। তোর ঘরটা খুব সুন্দর, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো জানতামই না খড় দিয়েও এত সুন্দর করে ঘর বানানো যায়। ধন্যবাদ মোড়ল মশাই। এরপর মোড়ল সব পাখিদের এক জায়গায় আসতে বলে আর বলতে থাকে, শোনো তোমরা, আমি সবার ঘর দেখেছি, সবাই খুব সুন্দর করে ঘর তৈরি করেছে, কিন্তু আমার সব থেকে সুন্দর লেগেছে টুনির ঘর, কারণ সেটা খড় দিয়ে তৈরি হলেও অনেক মজবুত আর শক্ত, আর গরমে ওর ঘরে গরমও লাগবে না। এরপর মোড়ল টুনির হাতে টাকা তুলে দেয়। মোড়লের কাছ থেকে পুরস্কার পেয়ে খুব খুশি হয় টুনি। থ্যাংক ইউ।